প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। কাছে এবং দূরে দেশ বা বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো একদমই সহজ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা, কয়েকদিন যাবৎ খুবই ব্যস্ত থাকার কারণে ভিডিও শ্যুটও করতে পারিনি, ভিডিও আপলোডও দেইনি, আর কারো ভিডিও দেখতেও পারিনি। এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর যারা এখন পর্যন্ত আমার সঙ্গে থেকে আমার এই ভিডিওটি উপভোগ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই নাস্তাটা বাচ্চাদের টিফিনে বা ব্রেকফাস্টে আপনারা কিন্তু খুব সহজে আর খুব কম উপকরণে ঝটপট তৈরি করে নিতে পারবেন। আর খুবই খেতে সুস্বাদু, উপরটা যেরকম ক্রিসপি ভিতরটা একদমই জুসি হয় এই নাস্তাটি। আর আমাদের সবার বাসায় কম বেশি কিন্তু এই ধরনের ব্রেডগুলা থাকে। তো আমরা মাঝখান দিয়ে এইভাবে ব্রেডগুলা কেটে নিচ্ছি, কিন্তু দুইটা ভাগ করে নিচ্ছি, কিন্তু কোনোটাই কিন্তু ফেলে দিব না, দুটোটাই আমাদের কাজে লাগবে। তো একই প্রসেসে আমি যে কয়টা নাস্তা তৈরি করব সেই কয়টা কেটে নিচ্ছি। তো এখানে আমি 5টি ব্রেড কেটে নিলাম আর নিব হচ্ছে 2টি সসেস। তো এই নাস্তাটা সসেস দিয়েই করতে হয়, আর করলে বেশি খেতে ভালো লাগে। তো সসেসগুলা আমি এইভাবে কেটে নিব। আমি 2টা সসেস দিয়ে আমি 4টা নাস্তা তৈরি করব, 4 জন খেয়ে নিতে পারবো এমন নাস্তা তৈরি করে নিচ্ছি। তো আমি এরকমভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আরও বড় ছোট করে এই সসেসগুলা কেটে নিতে পারবেন। তো সসেসগুলাকে একটি সাইডে রেখে আমরা আরেকটি মিক্সিং বলে 2টি ডিম ভেঙে নিব। তো এখানে 2টি ডিম, আর ডিমগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব সামান্য একটু লবণ দিয়ে, এতে আর অন্য কিছুই ব্যবহার করব না। বন্ধুরা, এখন পর্যন্ত যারা সঙ্গে থেকে ভিডিওটি উপভোগ করছেন একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। তো এই যে সামান্য লবণ দিয়ে ডিমটাকে ফেটিয়ে এখন এই ডিমগুলাকে একটি সাইডে রেখে দিব। আর এখানে নিব চিজ। তো চিজগুলা কিছুটা আমি কুচি কুচি করে কেটেছি আর কিছুটা স্লাইস করে কেটেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। তো এখন আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি এক টুকরো বাটার। তো আমি দুইটা করে ব্রেড দিয়ে নাস্তাটা তৈরি করে নিব। এর জন্য আমি এইভাবে ব্রেডটাকে একটু তাওয়ায় ছড়িয়ে নিলাম। এখন যে আগে থেকে কেটে রাখা ব্রেডগুলা দিয়ে দিচ্ছি। আসলে 2টা ক্যামেরাতে আসতেছে না, তো এর জন্য একটাই শো করে নিলাম। তো ব্রেডটা যখন দেওয়ার পর একটু সময় নিব, যাতে করে 30 সেকেন্ডের মতো ওই পাশটা হয়ে যায়। আর এখন দিয়ে দিচ্ছি সসেসগুলা। তো আমি একটা একটা করে এইভাবে সাজিয়ে সসেসগুলা বসিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সসেসগুলা বাড়িয়ে কমিয়ে দিয়ে নিতে পারবেন। তো আমার কাছে এতটুকুই যথেষ্ট ছিল। তো সসেসগুলো দেওয়ার পর আমি 30 সেকেন্ড সসেসটাকে ওই পাশটা ভেজে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে আগের থেকে ফেটিয়ে রাখা যে ডিমটা, সেই ডিমটা। তো আমি এটার লেবেল করে এই ডিমটা দিয়ে নিলাম। আর ডিমটা দেওয়া মাত্রই কিন্তু এই যে একটু বুদবুদ উঠে আসছে, যাতে বোঝা যাচ্ছে যে ওই পাশটা একটু হয়ে গেছে। তো ওই পর্যায়ে এখানে দিয়ে দিব একটা ব্রেডে যতটুকু গোলমরিচের গুঁড়া ততটুকু প্রয়োজন হয় ঠিক ততটুকু অনুযায়ী, আর চিলি ফ্লেক্স আমার হাতের 1 চিমটি পরিমাণ 2 আঙ্গুল দিয়ে 1 চিমটি করে গোলমরিচের গুঁড়া আর চিলি ফ্লেক্স, আর দিয়ে দিলাম হচ্ছে বিট নুন। তো আপনাদের হাতের কাছে বিট নুন না থাকলে রেগুলার নুন দিলেও হয়ে যাবে। তো এটা দেওয়ার পর আরও 30 থেকে 40 সেকেন্ড অপেক্ষা করছি। আর এই যে একটু দেখেন সাদা সাদা হয়ে আসছে, তার মানে ডিমটা কুক হয়ে গেছে। আর এটা একদমই লো ফ্লেমে করতে হবে। তো এখন দিয়ে দিচ্ছি হচ্ছে চিজটা আপনাদের পছন্দ অনুযায়ী আরও বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। আমি 2 স্লাইস চিজ দিয়ে আমাদের আগের থেকে যে ব্রেডটা কেটে রেখেছিলাম সেই ব্রেডটা দিয়ে একটু চাপ দিয়ে দিলাম। তারপর এটাকে উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পর এই সাইডটাতেও আমি সামান্য 1 চিমটি গোলমরিচ, চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি হলো বিট নুন। এটা দেওয়ার পর এটা ওই পাশটাও আমরা ভেজে নিব। তারপর এটাকে উঠিয়ে নিচ্ছি। এই যে খুব সুন্দরভাবে হয়ে গেছে। আপনারা চাইলে ভাজার পরিমাণটা আরও কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি এখন আরেকটা একই প্রসেসে করে নিচ্ছি।
তো সসেসগুলো দেওয়ার পর আবারও ডিম দিয়ে দিলাম, দিয়ে দিব গোলমরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স, আর দিয়ে দিব সামান্য বিট নুন। তো সব কিছু দিয়ে দিব হচ্ছে চিজ। যখনই এই যে এরকম বুদবুদ চলে আসবে তখনই বুঝতে হবে যে ওই পাশটা হয়ে গেছে। তো চিজগুলা দেওয়ার পর আমি আবার কেটে রাখা যে ব্রেডটা, সেই ব্রেডটা উপরে দিয়ে উল্টে পাল্টে নামিয়ে নিব। আর এটা উপরটা যেরকম ক্রিসপি হয়, ভিতরটা সেরকম জুসি হয়। বাচ্চারা তো পছন্দ করবে, বড়রাও কিন্তু কম নয়। এটা বাচ্চাদের টিফিনে বা সকালে ব্রেকফাস্টে খুবই ঝটপট তৈরি করে নেওয়া যায়, শুধুমাত্র কয়েকটা জিনিস ঘরে থাকলেই হয়। তো এই যে আবার চিজটা দেওয়ার জন্য ভিতরটা কতটা জুসি মনে হচ্ছে দেখেই বুঝতে পারছেন। জাস্ট একটু টমেটো সস হলেই জাস্ট জমে যাওয়া একটি নাস্তা হয়ে যাবে। তো একই পদ্ধতিতে সবগুলোই আমি ভেজে নিলাম। তো হয়ে গেল আমাদের ব্রেড সসেস নাস্তা। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।